শাওয়াল মাস শুরু হয়েছে। শাওয়াল মাসের আমল আপনাকে জানাবো। শাওয়াল মাসে কি করবেন, কি করবেন না, কোন আমল করলে আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, কোন আমল করলে নামাজ পড়লে 400 গুণ পর্যন্ত সওয়াব পাবেন, কোন আমল করলে আপনার জীবনের জানা অজানা প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ হবে, কোন আমল করলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনাকে গায়েবী সাহায্য করবেন, সে সকল আমল আপনাকে জানাবো এই ভিডিওর মধ্যে। তো আশা করি ভিডিওটি দেখলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন শাওয়াল মাসের আমল সম্পর্কে জেনে। দর্শক, শাওয়াল মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটি বিশেষ গুরুত্ব সহকারে। এই মাসের মধ্যে একটা বিশেষ আমল রয়েছে, আর সেই আমলটা হলো 6টা রোজা। যদি আপনি 6টা রোজা রাখতে পারেন শাওয়াল মাসে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আর শাওয়াল মাসের এই 6টা রোজা আপনাকে একসাথে রমজানের 30টা রোজার মতো রাখা দরকার নাই। আপনি আস্তে আস্তে ধারাবাহিকভাবেও রাখতে পারবেন, একেবারে 30শে শাওয়াল পর্যন্ত। আজকে এই 30শে শাওয়াল হবে আনুমানিক, যদি আমি বলি তাহলে মে মাসের 10 তারিখে 30শে শাওয়াল শেষ হতে পারে। মে মাসের 9, 10, 11 এই 3 দিনের মধ্যে শাওয়াল মাস শেষ হবে। তাই মে মাসের 10 তারিখ পর্যন্ত এই 6টা রোজা রাখার সুযোগ আপনার হাতে রয়েছে। তাই আপনি যে কোনো মূল্যে এই 6টা রোজা রেখে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবেন। দর্শক, মনে রাখবেন, রোজা রাখলে আল্লাহ তাআলা এক রকমের অন্য লেভেলের খুশি হন। আপনি যখন কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, এতেও আল্লাহ খুশি হন। তবে রোজা, এটা আল্লাহ তাআলা একটু বেশি পছন্দ করেন। আপনি যদি মাঝে মধ্যে রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি পছন্দ করবেন। কিন্তু এই অভ্যাসটা আমাদের মধ্যে নাই। আমরা শুধু রমজানের রোজাই রাখি, অনেকে তো রমজানের রোজাও রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটা সোমবার রোজা রাখতেন, প্রত্যেকটা বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মাসের মাঝের 3 দিন রোজা রাখতেন। আর শাবান মাসে নবীজি প্রায় সব দিনগুলোতেই রোজা রাখতেন। রজব মাসেও রোজা রাখতেন অনেক দিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায় 12 মাসেই কম বেশি রোজা রাখতেন। এই রোজার আমলের অভ্যাসটা আমাদের মধ্যে নাই। রোজা আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। কারণ হলো, আপনি রোজা রাখলে অন্য কাউকে দেখানো বা অন্য কেউ আপনাকে রোজাদার বলবে, এরকম উদ্দেশ্য থাকে না। আমি এমনিতেই বলতে পারি মানুষের কাছে, আপনাদের কাছে ভিডিওতে বলতে পারি, আমি কিন্তু আজকে রোজা রেখেছি, আমি নিয়মিত রোজা রাখি, এটা আমি আপনাদের সাথে বলতে পারি। কিন্তু আমি আড়ালে আপনাদের থেকে গোপনে খেতে পারবো। তো এটা এক ধরনের মিথ্যা বলা হয়ে যায়। তাই যে রোজা রাখে সে কাউকে দেখানোর জন্য মূলত রোজা রাখতে পারে না। তাই আপনি যদি রোজা রাখতে অভ্যস্ত হন, তো এটা আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি যে আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন এবং আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসেন। ও রোজা, এটা ইমানদারের একটা সার্টিফিকেট। আপনি ভালো না মন্দ, আপনাকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই, এর একটা একদম চূড়ান্ত বাহ্যিক সার্টিফিকেট হলো রোজা। আপনি রোজা রাখতেছেন, তো এটা আপনি মনেই করতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন বা আপনি আল্লাহকে ভয় করেন। তাই রোজা একটা অন্য লেভেলের আমল। আর জান্নাতে 8টা ক্যাটাগরি আছে, 8টা স্টেপ বা 8টা তবকা আছে। এই 8টা দরজার মধ্যে একটা হলো যে রোজা রাখবে তার জন্য। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজে দিবেন। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, তো ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সওয়াব দেন। আপনি যখন নামাজ পড়েন, ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সওয়াব দেন।
আপনি যখন 100 টাকা কোনো গরিব অসহায়কে দেন, ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লেখেন। কিন্তু এটা আমি জানি যে রোজা রাখলে কয়টা সওয়াব হবে সেটা ফেরেশতা দেন না, বা আমার বিশ্বাস আপনি এটা কোনো হুজুর থেকেও শোনেন না যে যে ব্যক্তি এই রোজা রাখবে, শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা এই 6টা রোজার বিনিময়ে তাকে 10টা নেকি দিবেন বা 100 কোটি নেকি দিবেন। এরকম কথা কিন্তু আমরা শুনি না সাধারণত, ব্যক্তিগতভাবে আমার জানা নাই। রোজার বিনিময়ে রোজা রাখলে যে সোয়াব, এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, এটা আমাদেরকে আল্লাহ জানান নাই। তবে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা রোজা যদি রাখো আমি আল্লাহ খুশি হয়ে যাব এবং এর বিনিময়ে আমি আল্লাহ নিজে তোমাকে সোয়াব দিব, আমি আল্লাহ নিজে তোমাকে পুরস্কার দিব। তাই রোজার এপার হলো দুনিয়া, ওপার হলো জান্নাত, সরাসরি কোনো প্রতিবন্ধকতা আসবে না। তাই রোজা রাখার চেষ্টা করবেন। যারা রমজানের রোজা ভেঙেছেন সেই রোজাগুলো কাজা আদায় করবেন। হতে পারে না অনেক সময় অসুস্থ হয়ে পড়েছেন, রোজা ভাঙ্গা লাগিয়েছে, আপনি শহরে ছিলেন, গ্রামে আসতে রোজা ভাঙ্গা লেগেছে, আপনি কোথাও সফরে গিয়েছেন, রোজা ভাঙ্গা লেগেছে, আপনি কোনো একটা কারণে রোজা ভেঙেছেন। আবার মা বোনরা তো তাদের 3 দিন থেকে 7 দিন নিশ্চিতভাবে রোজা ভেঙেছেন। তো এই রোজাগুলো আপনি সারা বছর ব্যাপী রাখতে পারবেন, এখনই রাখা জরুরি না। একেবারে আগামী রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত, মানে 11 মাস আপনার হাতে সময় আছে, ঠিক আছে? আপনি আস্তে আস্তে রাখবেন। শাওয়াল মাসের 6টা রোজা আপনি আগে রাখার চেষ্টা করবেন। শাওয়াল মাসের 6টা রোজা আপনি প্রথমে রাখবেন, এরপরে আপনি ভাঙতি রোজাগুলো রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এতে আপনি বেশি উপকৃত হবেন। আর রোজার যে ফজিলত, সেটা আমি যত বড়ই করে বলি ততই ছোট করা বলা হবে, ছোট করে বলা হবে। আমি একদম এজন্য এক সূত্রে, এক কথায়, এক বাক্যে বলছি, রোজার শুরু হলো সাহারি, শেষ হলো জান্নাত। শুরু হলো দুনিয়া, শেষ হলো জান্নাত। শুরু হবে দুনিয়া, শেষ হবে জান্নাত দিয়ে। তাই যারা একদম নির্ঘাত, নিশ্চিত, সুনিশ্চিতভাবে জান্নাত পেতে চান তারা রোজা রাখুন। বা আপনি যদি এমনটা ভাবেন যে আল্লাহ কি আমাকে ভালোবাসেন, বা আমি কি আল্লাহকে ভয় করি, বা আমি কি পরকালকে পরিপূর্ণভাবে স্মরণ রাখি, তো এটা যারা পরীক্ষা করতে চান তারা রমজানের রোজা ছাড়াও মাঝে মধ্যে রোজা রাখেন। তাহলে আপনি নিজেকে সার্টিফিকেট দিতে পারবেন যে না, আমি যেহেতু রোজা রাখতে পারতেছি তার মানে আমি আল্লাহকে ভয় করি। রোজাদার ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা যে রাখবে সে নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তাই রোজা রাখুন, আল্লাহ তাআলাকে খুশি করুন। আর বিশ্বাস করেন রোজা রাখলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান, অনেক খুশি হয়ে যান। আপনার সামনে পানি আছে, খাবার আছে, সব কিছু আছে, অর্থ আছে, তারপরও আপনি খাচ্ছেন না। তো এটা আল্লাহ তাআলার ভয়ে কিন্তু আপনি করতেছেন, আর এটা আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। তাই শাওয়াল মাসের প্রথম অন্যতম 1 নাম্বার আমল হলো 6 রোজা রাখার নিয়ত করা, 6 রোজা রাখার জন্য প্রস্তুত হওয়া, 6 রোজা রাখা। তাই আপনি এটা অবশ্যই করার চেষ্টা করবেন। আর যারা রমজানের রোজা রেখেছেন তারা অবশ্যই 6 রোজা রাখার পাশাপাশি আরও বেশ কিছু আমল করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাকে বলবো, ফেরেশতাদের দোয়া পাওয়া যায় যে সকল আমল করলে, সে সকল আমল এই শাওয়াল মাসে বেশি বেশি করবেন। যদি ফেরেশতাদের দোয়া আপনি পেতে পারেন তাহলে আমল করার তৌফিক আপনি বেশি বেশি পাবেন। বুঝতে পেরেছেন? ফেরেশতাদের দোয়া পেলে আমল করার তৌফিক হবে, সুযোগ লাভ হবে। আর ফেরেশতাদের দোয়া পাওয়া যায় এমন কিছু আমল আপনাকে বলি। আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত প্রতিদিন সকালে একবার পড়বেন, তাহলে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আবার মাগরিবের সময় একবার পড়বেন, তাহলে আবার নতুন করে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে আসবে, সারা রাত তারা দোয়া করবে। ঠিক আছে? এরপরে
আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ যদি পড়তে পারেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, নবীজির কাছে আপনার নাম পৌঁছানো হবে। আর আপনি যদি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু এই দুরূদটা পড়তে পারেন, তাহলে আপনার জন্য ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকবে। এটা অনেক বড় ব্যাপার স্যাপার। আর আপনি যদি নামাজে গুরুত্ব দেন, তাহলেও আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। কোনো অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যান, তাহলে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তাই এই আমলগুলো করবেন। আর প্রতিদিন ২ টাকা হলেও আল্লাহর রাস্তায় খরচ করবেন, দান করবেন। ১ টাকা হলেও খরচ করবেন। যদি দান করেন আল্লাহর রাস্তায়, তাহলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। আর যদি দান না করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য বদদোয়া করবে। তাই ফেরেশতাদের দোয়া পেতে এই আমলগুলো করবেন। আর ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতারা আমাদের মতো এত পাপী না, তারা পবিত্র, তারা নেককার। তাদের মুখে যে দোয়াটা বের হয়, সেটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। তাই ফেরেশতাদের দোয়া যদি আপনি কোনোভাবে পেয়ে যান, তাহলে নিশ্চিতভাবেই সেই দোয়াটা কার্যকরিতা ভূমিকা পালন করবে আপনার জন্য। তাই ফেরেশতাদের দোয়া পাওয়া যায় এমন আমল আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি আমল করার সুযোগ পাবেন। যেমন শাওয়াল মাসের ৬টা রোজা রাখার তৌফিক আপনার হবে। দেখা যায় অনেক ব্যক্তি কৃষক, গরমের মধ্যে শরীরটা ঘেমে যায়, তারপরেও সে ৬ রোজা রাখে। আবার অনেকে এসির মধ্যে থাকে, তবু তার ৬ রোজা রাখার সুযোগ হয় না। তো এটা কেন হয় জানেন? ওই যে তৌফিক, আল্লাহ তাআলা যাকে সুযোগ দেবেন, তৌফিক দেবেন, সেই কেবল রোজা রাখতে পারবে। আর যাকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন না, সে রোজা রাখতে পারবে না। আর আপনি যদি ফেরেশতাদের দোয়া নিতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিবেন, ৬ রোজা রাখার তৌফিক দিবেন। সুযোগ পাওয়াটা হলো অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমরা মমিন মুসলমান আছি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে আমল করার সুযোগ দিয়েছেন, ঠিক না? এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার না? দেখুন, পৃথিবীতে কম বেশি ৮০০ কোটি মানুষ রয়েছে। এদের মধ্যে আমরা মাত্র ২০০ কোটি আছি মুসলিম। ২০০ কোটি মানুষ আমরা আল্লাহ তাআলাকে ডাকার সুযোগ পাচ্ছি। আর ৬০০ কোটি মানুষ তারা আল্লাহকে ডাকার সুযোগ পায়নি। তাদের থেকে আমরা অনেক এগিয়ে আছি না জান্নাতের পথে? আমরা নিশ্চিতভাবে নবীজির হাদিস অনুযায়ী আমরা মুমিন মুসলমান এখন যদি মারা যাই, তো কোনো না কোনো একদিন নিশ্চিতভাবে জান্নাত পাবো। আর বাকি যে ৬০০ কোটি মানুষ আসে, তারা যদি এই অবস্থায় মারা যায়, কোনো দিন জান্নাতে তারা যেতে পারবে না। তো তাদের থেকে আমরা অনেক ভাগ্যবান। আবার আমাদের মধ্যে, মুসলমানের মধ্যেও আমলের মধ্যে আবার কম্পিটিশন আছে, প্রতিযোগিতা আছে। হ্যাঁ, যে ব্যক্তি ৬ রোজা রাখবে, সে মুসলিমদের মধ্যে আরও বেশি মর্যাদাশীল হবে, আরও বেশি নাজ নেয়ামত পাবে জান্নাতে। ওলামায়ে কেরাম কি বলেন জানেন? দুনিয়াতে মনে করেন তফাত হলো কেউ ৫ তলায়, কেউ ১০ তলায়, এর বেশি না। বেশি কেউ কি ৫০০ তলায় থাকতে পারে? হ্যাঁ, ওরকম হয় না দুনিয়ায়। কিন্তু পরকালের তফাতটা হবে আসমান জমিনের ব্যবধান। যার আমলনামায় একবার বেশি আসে সুবহানাল্লাহ, তার জান্নাত এই দুনিয়া থেকে বহুগুণ বড় হবে। আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই সব কিছুর চাইতে বড় হবে। মানে একটা একটা টাকা দিয়ে, আমার কাছে মনে করেন ১০ টাকা আছে, আপনার কাছে আছে কত? ১১ টাকা। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমি আপনি প্রায় সেমই টাকাওয়ালা, বেশি কিন্তু না। এই টাকা দিয়ে আমরা দুইজনেই পেট ভরে হয়তো খেতে পারবো, কিন্তু দুইজনকে আরেকজনকে খাওয়াতে পারবো না। কিন্তু পরকালের যদি নেকির হিসাবটা করেন, আমার কাছে আছে ১০টা নেকি, আপনার কাছে আছে ১১টা নেকি। তাহলে আমার 10টা নেকি দিয়ে যেই সম্পদ আমি জান্নাতে পাবো, এই সম্পদের চাইতেও বহুগুণ বেশি সম্পদ আপনি পাবেন জান্নাতে, কারণ আপনার একটা নেকি বেশি আছে। তো এটাই হলো পরকালের হিসাব। যার সামান্যতম বেশি নেয়ামত নেকি থাকবে, তার নেয়ামতের পরিধি আসমান জমিনের চাইতেও বেশি তফাত হবে, পার্থক্য হবে, বিশাল হবে।
বুঝতে পেরেছেন? তো এজন্য আমরা আমল করব, আমল করলেই সফল হব। আমলের তৌফিক যখন আল্লাহ আমাদেরকে দিবেন তখন আমরা আমল করতে পারবো। আর আমলের তৌফিক আপনি পাবেন যখন আপনি ফেরেশতাদের দোয়া পেতে পারেন। তাই ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, এই আমলগুলো আপনি বেশি বেশি করার চেষ্টা করেন। এরপরে আপনি আরেকটা আমল করবেন, একটা দোয়া পড়বেন, এটা করলেও আপনি আমলের তৌফিক পাবেন। দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা হলো আমল করার চান্স পাওয়ার দোয়া। দেখবেন লেবার অনেক থাকে, সবাই কিন্তু কাজ পায় না। বাংলাদেশে অনেক শিক্ষিত যুবক আছে, সবাই কিন্তু চাকরি পায় না। তো মুমিন মুসলমান অনেক আছে, কিন্তু সবাই কিন্তু আমল করার চাকরি পাবে না। সহজে বললাম, মুমিন মুসলমান হয়েছেন তাই বলেই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া, শাওয়াল মাসের 6টা রোজা রাখার চাকরি পেয়ে যাবেন, এত সস্তা না বিষয়গুলো। বুঝতে পেরেছেন? আপনি যদি আল্লাহ তাআলার দরবার থেকে তৌফিক না পান, তাহলে হয়তো নামে মুসলমান থাকতে পারবেন, কাজে আপনি মুসলমান থাকতে পারবেন না। আর নামে মুসলমান থাকলেও জান্নাতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোনো একদিন। আর কামে মুসলমান হলে নিশ্চিত প্রথম দফায় বিনা হিসাবে জান্নাত। তাই আমাদের কামে মুসলমান হতে হবে, কাজে কর্মে প্র্যাকটিক্যালি বাস্তব জমিনে সরজমিনে আমরা মুসলমান, এটা আমাদেরকে দেখাতে হবে। আর এটা আমরা তখনই দেখাতে পারবো যখন আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। বুঝতে পেরেছেন? একদম সহজ করে বলি, আমরা কেউ ডাক্তারি হিসাবে গর্ববোধ করি, কেউ ইঞ্জিনিয়ার তাই আমরা গর্ববোধ করি, কেউ শিক্ষক তাই আমরা গর্ববোধ করি, কেউ ব্যারিস্টার, কেউ জজ সাহেব, এজন্য নিজেরা ওইভাবে গর্ববোধ করেন। কিন্তু এগুলো কিন্তু বেশি দিন স্থায়ী না, ঠিক না? যাকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন, গর্ববোধ তো সেই করা উচিত, তারই তো গর্বে করার একটা সুযোগ, বা তারই তো গর্ব করা মানায়, কারণ তার এই জ্ঞানটা স্থায়ী, পরকালও কাজে লাগবে, ঠিক না? তো এই যে দুনিয়ায় 200 কোটি মুসলমান আছে, এর মধ্যে কয়জন কোরআন হাদিসের আলেম হয়েছেন বলেন? কয়জন হাফেজ হয়েছেন? বুঝতে পেরেছেন? এটা কিন্তু সবাই পারে না, চাইলেও পারে না। তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, হাদিস থেকে বলছি, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ তাআলা তৌফিক দেন, সুযোগ দেন, সেই কেবল কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারে সঠিকভাবে, তথা হাফেজ, আলেম, মাওলানা, মুফতি হতে পারে, অন্যথায় কেউ হতে পারে না। তো তৌফিক জিনিসটা হলো একটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা দরবার থেকে তৌফিক পাওয়া এটা একটা ভিন্ন জিনিস। তাই আপনি তৌফিক যতক্ষণ না পাবেন, আপনি যতক্ষণ আল্লাহ তাআলার দরবার থেকে অনুগ্রহ না পাবেন, ততক্ষণ কিন্তু আমল করতে যেতে পারবেন না। সবার টাকা আছে, সবাই কিন্তু মক্কা মদিনায় যেতে পারে না, সবাই কিন্তু মাদ্রাসা মসজিদে দান করতে পারে না। কেউ কারো টাকা চোরে নেয়, কারো টাকা ডাকাতে নেয়, কারো টাকা গান বাদ্যে খরচ হয়, অশ্লীলতায় ব্যয় হয়, আবার কেউ তার টাকা রেখেই মারা যায়। সবার টাকা ইসলামে আসে না, আল্লাহ তাআলা সবার টাকা দিয়ে ইসলামের কাজকর্ম করান না, যাকে ভালোবাসেন তাকে দিয়েই করান। বুঝতে পেরেছেন? তো আপনি যদি এই দোয়াটা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে হবে কি, আল্লাহ আপনাকে দিয়ে ইসলামের ভালো কাজগুলো করাবেন। আপনাকে নামাজের সময় মসজিদে নেবেন, আপনাকে ফজরের সময় হলে ঘুম থেকে জাগিয়ে তুলবেন। যে দেখুন, যারা নামাজ ঠিকঠাক মতো পড়ে তারা কোন বলে পড়ে? আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছেন, তাদেরকে মনোবল দিয়েছেন, তাদেরকে তৌফিক দিয়েছেন, তাই তো পড়ে, ঠিক না? তারাও তো মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। কিন্তু যে আল্লাহওয়ালা হয়েছেন, তার দৈনিক 10,000 বার দুরূদ না পড়লে ভালো লাগে না, 100 রাকাত নফল নামাজ না পড়লে ভালো লাগে না, রোজা না রাখলে ভালো লাগে না, কোরআন খতম না দিতে পারলে ভালো লাগে না। তো এই যে ভালো লাগে না, এটা কেন হলো? আল্লাহ তাআলা তাকে ওই রকমের শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাই সে এটা করতে পারে। আপনিও করতে পারবো যখন আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। বুঝতে পেরেছেন? আর তৌফিকটা আসবে কখন? যখন আমরা এই দোয়াটা পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি জানেন? অর্থটা যদি শোনেন তাহলেই বুঝতে পারবেন এই দোয়াটার হাকিকত বা এই দোয়াটার অ্যাকশন কি। এর সহজ অর্থ হলো, আল্লাহ তুমি যদি আমাকে তাওফিক না দাও তাহলে তো আমি নামাজ পড়তে পারবো না, এই শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারবো না, পর্দা করতে পারবো না, হজ করতে পারবো না, দান খয়রাত করতে পারবো না। আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক না দাও তাহলে তো আমি নামাজ ছাড়বো, রোজা ছাড়বো, সুদ খাবো, ঘুষ খাবো, মিথ্যা বলবো, অহংকার করব, জিনা করব, ব্যভিচার করব, অশ্লীলতা করব। তুমি যদি আমাকে সাহায্য না করো শয়তানের কাছে আমি ধরাশয় হয়ে যাব, পরাস্ত হয়ে যাব। বুঝতে পেরেছেন? এটা হলো এই দোয়াটার অর্থ। এই দোয়াটা আল্লাহ তাআলার দরবার থেকে সাহায্য পাওয়ার জন্য ওলামায়ে কেরামের বক্তব্য বলছে আপনাদেরকে, আল্লাহ তাআলার দরবার থেকে সাহায্য পাওয়ার জন্য এই দোয়াটা একদম সুউচ্চ মাকামের দোয়া, একদম পারফেক্ট এবং সবচেয়ে বড় একটা দোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99টা রোগ ভালো হবে, নবীজি বলেছেন এই দোয়াটা পড়লে। এটা জান্নাতের গুপ্তধন। এই দোয়াটা পড়লে জান্নাতে যাওয়া খুব সহজ হবে আপনার জন্য। তাই দোয়াটা পড়বেন, ইনশাল্লাহ ব্যর্থ হবেন না, সফল হবেন। আর একটা আমল বলি, দুরূদ শরীফ। আপনি এই আমলটা লিখে রাখুন। হয়তো শুনবেন এক কান দিয়ে আর এক কান দিয়ে ভুলে যাবেন 2 দিন পর। আপনাকে আমি লিখে রাখতে বলছি। এই একটা আমল আপনাকে জান্নাতে নিবেই। আমলটা হলো সকালে 10 বার দুরূদ শরীফ আর বিকালে 10 বার দুরূদ শরীফ। সকাল বলতে মনে করেন ফজরের নামাজের পরে, সকাল 8টা বা 9টাই ধরেন, বিশাল একটা সময় দিলাম। সকাল ফজর থেকে সকাল 9টা পর্যন্ত আপনি 2-3 ঘন্টার মধ্যে নবীজিকে স্মরণ করে দুরূদ শরীফ পড়বেন 10 বার, কমপক্ষে 10 বার দুরূদ পড়বেন। আর আসরের পর এশারের আগে লম্বা সময় দিলাম, আসরের পরে এশারের আগে, উত্তম হয় আসর থেকে মাগরিবের এই সময়টার মধ্যে যদি আপনি 10 বার দুরূদ পড়তে পারেন। সকালে 10 বার আর বিকালে 10 বার। সকাল বিকাল বলতে যেটা বোঝেন ওই সময়টাতেই আমল করবেন। সকাল বলতে বুঝি আমরা ফজর থেকে মোটামুটি 8টা-9টার এই সময়টাকে আমরা সকাল বলি, ঠিক না? আর বিকাল বলি কখন? আসরের নামাজ যখন হয়ে যায় মাগরিবের আগে, এই সময়টা আমরা বিকাল বলি। তো এই 2টা সময় 10 বার 10 বার করে কি করবেন? দুরূদ শরীফ পড়বেন। যদি আপনি এই আমলটা করতে পারেন নিয়মিত, তো আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার সব কাজ আপনার দ্বারা আল্লাহ তাআলা করাবেন। আপনি নামাজ পড়তে চাইবেন না, আপনি নিজের থেকে না আমি নামাজ পড়ব না। এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাকে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? ঘাড় ধরে মানে কোলে করে, আরামসে করে, আপনার কোনো কষ্টই হবে না। হ্যাঁ, যে দেখুন যারা নামাজ পড়ে, ইমাম আবু হানিফা তিনি 40 বছর রাতে ঘুমান নাই, 40 বছর নামাজ পড়েছেন, রাত্রে ইবাদত করেছেন। তো তার যদি কষ্টই হতো, হ্যাঁ, তাহলে কি এটা তিনি করতে পারতেন? কষ্ট হলো, ওই কষ্টের মধ্যে কি আছে? মজা আছে। দেখুন, বাবা মা সন্তানকে একেবারে প্রথম দিন থেকে লালন পালন করে, এটা অনেক কষ্ট না? কষ্ট হলো, মজা আছে, ঠিক না? সন্তানকে খাবার খাইয়ে দেওয়া, সন্তানের মুখে হাসি ফোটানো, সন্তানের অসুস্থতায় ডাক্তার দেখানো, বাবা মা এতে কষ্ট পেলেও আনন্দ পায়, আনন্দের সহিত টাকা পয়সা খরচ করে, ওটা কষ্ট মনে হয় না। তো আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন, তিনি ইমাম আবু হানিফার মতো 40 বছর কেন 80 বছরও লাগাতার বিছানায় ঘুমাবেন না, আমল করতে পারবেন। তো এটা একটা ভিন্ন রকমের আমলের কথা বললাম। তো আল্লাহ তাআলা তৌফিক যখন দিবেন তখন আপনি করতে পারবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক এই জিনিসটা আপনি আনার চেষ্টা করবেন। তো আপনি যদি সকালে বিকালে 10 বার দুরূদ শরীফ পড়তে পারেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। আপনি যত ব্যস্ততাই আপনার থাকুক না কেন, আপনার নামাজ আপনি আদায় করেই নেবেন। নামাজ আপনার দ্বারা ছুটবেই না, রোজা আপনার দ্বারা ছুটবে না, পর্দা আপনার দ্বারা ছুটবে না।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সব আমল করার তৌফিক দিবেন। আপনি শুধুমাত্র এই একটা আমল আজ থেকে লিখে রাখুন। ভুলে যাবেন, অবশ্যই ভুলে যাবেন, এত কথা শুনলে মনে থাকে কয়টা? তাই এই আমলটা লিখে রাখুন। সকালে 10 বার দুরূদ শরীফ, বিকেলে 10 বার দুরূদ শরীফ। সকালে 10 বার, বিকেলে 10 বার সমান সমান জান্নাত। 2 2 সমান সমান কি হয়? 4 হয়। আর সকালে 10 বার দুরূদ, বিকেলে 10 বার দুরূদ সমান সমান আমি বললাম আপনার জন্য জান্নাত। কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না বলতে যা বোঝেন সেটাই বুঝে নেন আপনি। যদি নিয়মিত করতে পারেন, এমন না যে আজকে করলাম কালকে রেখে দিলাম আবার পরশু করলাম, তাহলে কিন্তু হবে না। নিয়মিত আপনি যেমন প্রতিদিন ভাত খান, ভাত ছাড়া কি থাকেন কোনো দিন? হ্যাঁ, আপনি ভাত না যে কোনো একটা খাবার ছাড়া কি আপনি থাকেন? থাকেন না কিন্তু। 2 বার 3 বার 5 বার খাবার খানই খান, ঠিক না? তো ওইভাবে প্রত্যেক দিন খাবারের মতো করে এটা কম্পালসারি করে নেন যে না, আমি এই আমলটা আমার মৃত্যু পর্যন্ত করবই করব, যে কোনো মূল্যেই করব, কোনোভাবেই ছাড়বো না। যত ব্যস্ততাই আছুক, আমি যদি হাসপাতালে আইসিইউর মধ্যেও থাকি, তবুও আমি নবীজির শানে 10 বার দুরূদ পড়তে ভুলবো না, সকালে বিকেলে 10 বার পড়তে ভুলবো না। তো আমি তো আপনাকে সহজ করে বললাম সমান সমান জান্নাত। আল্লাহ আপনাকে জান্নাত দিবেনই দিবেন। আর আপনার গুনাহ, ওই গুনাহ কিচ্ছু থাকবে না। দুরূদের সামনে গুনাহ থাকবে, এটা কিভাবে হতে পারে বলেন? হতে পারে? হতে পারে না। আমার হাতে মনে করেন ময়লা লেগেছে, ভাতের ঝোল, তরকারির ঝোল, বা মনে করেন আমি মাটি ধরেছি, কাদা লেগে আছে। এখন আমার হাতটা আমি পানির কাছে নিলাম, সাবানের কাছে নিলাম, আধা ঘন্টা পরিষ্কার করলাম, তাহলে আমার হাতটা বর্তমানে যা ময়লা আছে তার চাইতে পরিষ্কার হয়ে যাবে না? হ্যাঁ, স্বাভাবিকভাবে এটাই তো আমরা বুঝি, ঠিক না? আমরা দেখি যে আমরা যদি সাবান দিয়ে হাত ধুই, হাতের মধ্যে যতই ময়লা থাকুক, যতই নোংরামি থাকুক, হাতটা পরিষ্কার হবেই, ঠিক না? তো আপনি দরুদ শরীফ যদি পড়েন, তো এইখানে যত গুনাহ আছে এই গুনাহ সহ্যই করতে এখানে থাকতেই পারবে না। হ্যাঁ, দরুদ শরীফের সামনে গুনাহ থাকবে না, এটা অসম্ভব। দরুদ শরীফ হলো, মনে করেন আমি আপনাকে সহজে বলি, দরুদ শরীফ হলো একটা আগুন, একটা বোমার মতো, যেটা গুনাহকে একদম শেষ করে দেয়, গুনাহকে ছাই বানায় দেয়, কোনো অস্তিত্বই থাকে না গুনার। নিশ্চিত, নিশ্চিত বলতে কি বোঝেন? আমি পৃষ্ঠাটা উল্টাইছি, আপনি কি এখন সন্দেহে আছেন যে না হুজুরে মনে হয় পৃষ্ঠা উল্টায় না, এমনি পৃষ্ঠাটা ধরেছিল? হ্যাঁ, আমি হাতটা জাগাইছি, আপনার কি সন্দেহ হবে না হুজুরে মনে হয় হাত জাগায় না, পা জাগাইছে? এটা কি আপনার সন্দেহ হবে? নিশ্চিত। আমি যতই বলি না আমি হাত জাগাইনি, আপনি কি এটা বিশ্বাস করবেন? আপনি বলবেন না নিশ্চিত হুজুর আপনি মিথ্যা বলতেছেন, হাত জাগাইছেন, জাগাইছেন। তো ওই রকমের নিশ্চয়তা দিয়ে আপনাকে বলছি, দরুদ শরীফ পড়বেন, গুনাহ নিশ্চিত মাফ হবে, কোনো গুনাহই বাকি থাকবে না ইনশাআল্লাহ। আর এর চাইতে সহজ আমল আর দ্বিতীয়টা হতেই পারে না। সকালে 10 বার, বিকেলে 10 বার দরুদ শরীফ পড়ুন, মৃত্যু পর্যন্ত জান্নাতটা দুনিয়াতেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। মানেই সুখ, শান্তি, নাজ নেয়ামত সব কিছু পাবেন। যারা দরুদ শরীফ পড়ে তাদের মনে শান্তি থাকে, কারণ তাদের উপরে আল্লাহর রহমত সদা সর্বদা বর্ষণ হয়। বুঝতে পেরেছেন? তাই শাওয়াল মাসের এই আমলগুলো অবশ্যই করুন। আর মেসওয়াক করবেন। নবীজির আর একটা আমল হলো মেসওয়াক। মেসওয়াক করলে নামাজের 400 গুণ পর্যন্ত বেশি সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন? আর শাওয়াল মাসে আল্লাহ তাআলার কাছে 6 রোজা রাখার পাশাপাশি কান্নাকাটিও করবেন, দোয়া দুরুদও পড়বেন। এতে করে আপনার সব গুনাহ মাফ হবে। আপনি রমজানে যে ভুলগুলো করেছেন সেগুলো মাফ হবে। আপনি সারা জীবনে যত কবিরা গুনাহ করেছেন সব গুনাহ মাফ হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা বেশি বেশি পড়বেন, সকালে 100 বার, বিকালে 100 বার। গুনাহ সমুদ্র ভরা থাকলেও, সমুদ্রে ফেনা পরিমাণ হলেও মাফ হয়ে যায় এই ইস্তেগফারটা পড়লে। তো এই ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা, আশা করি ভিডিওর কথাগুলো একদম সহজে আপনাকে শোনাতে পারলাম। একটু অগোছালো হয়েছে আজকের কথাগুলো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর আপনারা দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য। যারা দান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার ছাত্রীরা ফ্রি খান, পড়েন, থাকেন, এদেরকে দান করতে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।